তো যারা আমার মতো এরকম পার্ট টাইম রাইড শেয়ার করতে চান ভাই, তারা অনায়াসে করতে পারেন। ভাইয়ের ফোনে কি কথা শোনা যায় না? আজকেও পাঠাও কিন্তু শয়তানি করা শুরু করে দিছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। 20 কিলো রাস্তা ভাড়া দেখাইছে 310 টাকা। 30 কিলো রাস্তা রাইড করছি, তাতে আমি ভাড়া পাইছি দেখি পার কিলোতে আমার কত টাকা পড়লো আজকে। দেখেন পার কিলোতে 19 টাকা 98 পয়সা করে আজকে আমার এখন পর্যন্ত ইনকাম। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমার অফিসের বেসমেন্ট থেকে। অলরেডি 7:30 বাজে গেছে। আজকে হচ্ছে 15 জুলাই। এখন বের হচ্ছি অফিস শেষ করে, দেখি আজকে কয় টাকা ইনকাম করতে পারি। যারা আমার মতো পার্ট টাইম রাইড শেয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে অফিস টাইম শেষে 3 থেকে 4 ঘন্টায় কিন্তু আপনি 500-600 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। আর আজকে মিটারটা আমি জিরো করে বের হবো। এই যে একদম জিরো করে বের হইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলেন আগে বাইরে যাই। এখন পর্যন্ত কিন্তু আমি পাঠা অ্যাপস ওপেন করি নাই, বাইরে চলে আসলাম। কারণ আমার বেসমেন্টে আমি যেই সিম দিয়া নেট চালাই ওই সিমে নেটে কাজ করে না, তাই এখন পর্যন্ত পাঠা অ্যাপস ওপেন করি নাই। আর যেহেতু আজকে মঙ্গলবার দিন, বসুন্ধরা সিটি বন্ধ, তাই এদিক থেকে একটু ট্রিপ পাইতে কষ্ট হবে। আগে এখানে দাঁড়াইয়া পাঠা অ্যাপসটা ওপেন করি, তারপরে দেখি। ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। আমি প্রথম ট্রিপটা নিয়ে তারপরে ফিরতেছি। ভিউয়ার্স, আজকের দিনের প্রথম ট্রিপটা কারণ বাজার থেকে পাইলাম। বেশি বড় না ট্রিপটা, 6 কিলোমিটার মাত্র, কিন্তু ভাড়া দেখাইছে 148 টাকা। তো ভাইও কারণ বাজারের এখানেই ছিল দাঁড়ানো, আর আমিও এই পারে ছিলাম। 7:41-এর সময় বাইরে নিয়ে স্টার্ট দিলাম। এখন দেখি কয় মিনিট সময় লাগে যাইতে। আর কি ভিআইপি পড়ছে বা সামনে যাচ্ছি হচ্ছে আগারগাঁওয়ের দিকে একটা হসপিটালে। ভাই ব্লাড দিতে যাবে, কিন্তু আমি হসপিটালটা চিনি না, লোকেশন দিছে, এটা দেখে যাইতে হবে। দেখেন যে জায়গায় যাচ্ছি দূরত্ব দেখাইতেছে গুগল ম্যাপ 4.1 কিলো, কিন্তু যাইতে সময় লাগবে 18 মিনিট। বাইরে ভাই রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম। যাই হোক চলেন, তারপরে দেখা যাক কি আছে ওদিক থেকে ভাগ্যে। অলরেডি ভাড়া কিন্তু আমাকে ভাইয়ের সাথে একজন ছিল, উনি দিয়ে দিছে। যেহেতু উনি রক্ত দিতে যাচ্ছে, তাই হয়তো ওনার ভাড়াটা তারাই দিয়ে দিত। চলেন আগে যাই, বাইরে নামাই দিই, দেখি কয় মিনিট সময় লাগে যাইতে, আর যাওয়ার পরে কত কিলো হয়। যেহেতু আজকে আমি একটুকু কিন্তু খালি চালাই নেই। ঠিক আছে চলেন যাই, বাইরে নামানোর সময় ব্যাক করতেছি। হ্যাঁ 126 টাকা চলে আসছে, টাকা পাবেন আর ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি হয়তো আধা ঘন্টা আচ্ছা, আপনি ফোন দিন আমাকে, যদি আমি পাশাপাশি থাকি। হ্যাঁ ওই নাম্বারটাই আমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এটিভি ভাড়া পাইছি 126 টাকা, ডিসকাউন্ট ছিল 22 টাকা। কাস্টমার আমাকে পে করছে 126 টাকা, কিন্তু এটিভি আমার ইনকাম হচ্ছে 123 টাকা। আমাকে 150 টাকা দিচ্ছে ওখানে পয়সা। তো ভাই এটা লাইক দিয়া রাইডটা আগে শেষ করি। দেখেন 4.8 কিলোমিটার হয়েছে। এখন পার কিলোতে আমার কয় টাকা করে পড়ছে। এই ছোট ট্রিপ গুলাতে কাছাকাছিতে বেশি টাকা ইনকাম হয়। তো ভাই আবার আধা ঘন্টার মধ্যে এখানে রক্ত দিয়ে হয়তো, যদি আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে এয়ারপোর্ট যাবে। বলছি আমাকে ফোন দিতে, আমি এদিকে বের হইয়া বাইরে দাঁড়াই। যদি ট্রিপ পাই তাহলে তো চলে গেলাম, আর যদি না পাই তাহলে ভাইয়ের জন্য অপেক্ষা করবো। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকেন। 8টা বাজতে 2 মিনিট বাকি। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই, নাকি এই ভাইয়াকে নিয়ে আবার আমি এয়ারপোর্ট যাই। দেখেন লাস্ট ট্রিপ নামা দিয়েছি তখন বাজে 8টা, আর এখন 8:16 মিনিট পরে আবার একটা ট্রিপ পাইলাম বসিলার। এই ভাই আছে এই যে রাস্তার মাথায় শিশু পার্কটা আছে, এই শিশু পার্কের এখানে। এই ট্রিপে ভাড়া দেখাইছে অনেক কম। দেখেন 5 কিলো রাস্তা ভাড়া দেখাচ্ছে 160 টাকা। আরেকটা বিষয় হচ্ছে আজকেও কিন্তু পাঠাও আমাকে বোনাসের অফার দিছে। 8টা থেকে 12টার মধ্যে যদি 4 ট্রিপ দিতে পারি তাহলে 120 টাকা, আর 3 ট্রিপ কমপ্লিট করতে পারলে 80 টাকা। এটা হচ্ছে সেই বোনাসের প্রথম ট্রিপ। দেখি আজকে বোনাস নেওয়া যায় কিনা। ভাইয়ের ফোনে কি কথা শোনা যায় না, নাকি না গাড়ির শব্দে? আজকে দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে রওনা দিলাম এখন বসিলার উদ্দেশ্যে। দেখি কত মিনিট সময় লাগে আর কয় টাকা ভাড়া পাই গিয়া। 8:20-এর সময় যাত্রীকে তুললাম। 5 কিলো রাস্তা, কিন্তু 25 মিনিট লাগবে দেখাইতেছে গুগল ম্যাপ। বাবারে। আর দেখা যাক আজকে পাঠাওয়ের বোনাসটা নিতে পারি কিনা। 3টা ট্রিপ দিতে পারি তাহলে তো 80 টাকা বোনাস। পাঠাও যে টাকাটা কমিশন নেবে সেটা তুলতে পারবো তাদের কাছ থেকেই। ঠিক আছে চলেন, কি মিনিট সময় লাগে যাইতে, ওই টাকা ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি 80 টাকা, 88 টাকা ট্রিপে ইনকাম। কাস্টমার ডিসকাউন্ট ছিল 26 টাকা। এই ট্রিপে পাঠাও কমিশন আছে 15 টাকা 66 পয়সা, আর পাঠাও আমাকে এই ট্রিপে 8 টাকা 18 পয়সা পে করছে। এটা লাইক দিয়ে শেষ করি। আর আসতে সময় লাগছে কয় মিনিট? 25 মিনিট। 8:20-এ রওনা দিয়েছিলাম, এখন বাজে 8:45। ভাই রে ভাই, কি যে জ্যাম এই বসিলার এই রাস্তাটায়। এই সামনে হচ্ছে বসিলা ব্রিজ। যাই হোক একটা ট্রিপ তো কমপ্লিট করলাম। এখন দেখি 9টার মধ্যে যদি আরেকটা ট্রিপ ঢুকে তাহলে কিন্তু আজকে বোনাস পাইতে পারি। এই যে দেখেন বোনাসের অফারটা দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন 3 ট্রিপ দিলে 80 টাকা, 8টা থেকে 12টার মধ্যে, আর 4 ট্রিপ দিলে 120 টাকা। এটা কিন্তু পাঠাও একটা মূল্য ধরাই রাখছে, যাতে করে আমি কন্টাক্টের ট্রিপ না নিতে পারি। আমি কেন, যাদেরকে এটা দিয়েছে সবারই মূল্যটা ধরাই রাখছে। এখন যদি ধরেন আমি একটা কন্টাক্টের ট্রিপ নিতে যাই তাহলে কিন্তু আমার এই টার্গেট ফিল আপ নাও হতে পারে। তো ঠিক আছে, সাথে
সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন ঘড়িতে সময় এখন ঠিক 9টা বাজতে 2 মিনিট বাকি আর কি। আবার একটা রিকোয়েস্ট পাইলাম, কিন্তু পাঠাও এই রিকোয়েস্টটা এত বড় একটা রিকোয়েস্ট দিছে যা বলার মতো না। উত্তরা জসীমউদ্দিন রিকোয়েস্টটা 20 কিলো রাস্তা, ভাড়া দেখাইছে 310 টাকা। আজকেও পাঠাও কিন্তু শয়তানি করা শুরু করে দিছে, কারণ এই ট্রিপ নিয়ে যাইতে যাইতে আমার মিনিমাম 10টা তো বাজে যাবে। তারপরে একটা ট্রিপ কি দিতে পারবো? যদি দিতে পারি তাহলে তো ভালো, আর যদি না পারি তাহলে তো কিছু করার নাই, কারণ ওদিক থেকে তাহলে খালি আসতে হবে, এছাড়া কিছু উপায় নাই। এই যাত্রী আমার থেকে মাত্র 300 মিটার সামনে ছিল, এখন আমি চলে আসছি অলরেডি যাত্রীর কাছাকাছি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। এই যে লোকেশন তো এখানে দেখাইতেছে, দেখেন যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9টা 2 এর সময়, নিয়ে যাচ্ছি জসীমউদ্দিন মোড়। গুগল ম্যাপ দেখাইতেছে 21 কিলো রাস্তা, এখন সময় লাগবে 51 মিনিট যাইতে, তার মানে পুরা 10টা বাজে যাবে। আমার সমস্যা নাই, তারপরে যদি ওদিক থেকে পাঠাও একটা ট্রিপ দেয় আমারে তাইলে তো ভালো। এই রাতের বেলায় বসিলার দিকে আসলে ট্রিপ পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, যদি কপালে থাকে তাইলে পাবেন, নাহলে এদিক থেকে আপনাকে খালি বের হইতে হবে একদম। আমিও মাত্র নিয়ত করছিলাম যে খালি বের হয়ে যাব, এর মধ্যে আর কি ট্রিপটা ঢুকছে। কিছু কিছু জায়গা রাতের বেলায় গেলে মনে করেন ট্রিপ পাওয়া খুবই মুশকিল, তার মধ্যে বসিলা একটা। মিরপুর এলাকা তো সব থেকে কঠিন জায়গা ভাই রাতের বেলায়। যাই হোক, তো চলেন যাই, দেখি কত সময় লাগে যাইতে আর কত টাকা ভাড়া পাই গিয়া। 275 টাকা স্যার। আচ্ছা, তাহলে এটা আমি ক্লোজ করে দেই। তো ভিউয়ার্স দেখেন, এটা জসীমউদ্দিন যায় নাই, উনি আসছে লামেরিডেনের পাশ দিয়ে 5 নাম্বার রোডে আসছে, আর 9:40 বাজে, মানে 40 মিনিট লাগছে। তো এখন উনি আবার যাবে। এই ট্রিপে ভাড়া পাইছিলাম আমি 276 টাকা, আর ওনার ডিসকাউন্ট ছিল 35 টাকা। আচ্ছা, এটাকে ক্লোজ করে তারপরে ওনাকে আগে নিয়ে নেই, তারপরে ওইখানে গিয়ে আবার ওই বসিলে যাবে। তো বসিলে গিয়ে আবার নামাইয়া তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তো ভিউয়ার্স দেখেন, সেই যে আপুরে নিয়ে গেছিলাম, জসীমউদ্দিন যাওয়ার কথা ছিল কিন্তু জসীমউদ্দিন যায় নাই, আপু নিকুঞ্জ 2-এ গেছে। তো সেখান থেকে আবার একটা জিনিস নিয়ে সাথে সাথে ব্যাক করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:22, আর আপুরে নিয়েছিলাম 9:02 এর সময়। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি একদম ঠিক 30 কিলো রাস্তা রাইড করছি। এই আপুকে নিয়ে গেছি আর আসছি, তাতে আমি ভাড়া পাইছি 600 টাকা। যাক আলহামদুলিল্লাহ, এরকম একটা ট্রিপ হইলে তো ভালোই হয়ে যায়। তো এই ট্রিপে আর কি আসাতে আমি 300 টাকার কিন্তু উপরে ভাড়া পাইছি। যাওয়ার সময় আমাকে সে দিয়েছিল 275 টাকা, পাঠাও অ্যাপসে আসছিল, তাই আর আসার সময় তাহলে আমি আসলাম 325 টাকা। এখন এদিক থেকে ছোটটা যদি ট্রিপ আসতো তাহলে তো খুব ভালো হয়ে যেত, কিন্তু ছোট ট্রিপ তো মনে হয় না যে আসবে। এই যে দেখেন, যদি আর একটা ট্রিপ আমি 12টার মধ্যে দিতে পারি তাহলে কিন্তু আমি আরো 80 টাকা বোনাস পেয়ে যাবো। তো দেখা যাক আর একটা ট্রিপ আমি দিতে পারি কিনা। তো আপনারাও অপেক্ষা করেন আমার সাথে, আমি জাস্ট 11টা পর্যন্ত দেখি রাইড শেয়ার করবো, আর যদি ট্রিপ হয় তাহলে 12টা পর্যন্ত, মানে 4টা ট্রিপ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। ভিউয়ার্স আজকে মনে হয় রাশি ভালো, কারণ বসিলার দিক থেকে ট্রিপ পাইতেছি। বুঝেন, আপনাদের সাথে কথা বলছি তখন বাজে 10:23, আর এখন বাজে 10:27। অলরেডি আবার একটা মিরপুরের ট্রিপ পাইছি, আর এই ট্রিপটা উনি আছে আমার থেকে মাত্র 300 মিটার সামনে। এই যে এইখান দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো উনি যাবে হচ্ছে মিরপুর 1 নাম্বার, প্রায় 9.5 কিলোর মতো রাস্তা। ভাড়া দেখাইছে 197 টাকা মনে হয়। দাঁড়ান আপনাদেরকে বলতেছি, আগে চলেন যাত্রীকে আমি পিক আপ করি। এই যে ভাইয়ের লোকেশন এইখানেই। তো ভাইয়ের একটা ফোন দিয়ে নেই আগে। জি ভাই, আমি লোকেশনে চলে আসছি একদম। এই যে পুষ্টি লাইভ বেকারিটা আছে না এখানে, এই যে দেখেন ভিউয়ার্স, এটা 187 টাকা ভাড়া দেখাইতেছে, 9.5 কিলো রাস্তা। আগে ওয়েটিং দিয়ে রাখি। এখন দেখেন ভিউয়ার্স, 10:30 এর সময় ভাইয়ের পিক আপ করলাম, এখন নিয়ে যাচ্ছি মিরপুর 1 নাম্বার রায়নখোলা। গুগল ম্যাপ দেখাইতেছে 9.5 কিলো রাস্তা, যাইতে সময় লাগবে 33 মিনিট। যাই হোক, তো আজকে রাশিটা ভালো আছে। এই ট্রিপ নামাইয়া দিলেই কিন্তু আমি পাঠাওয়ার থেকে 80 টাকা বোনাস পেয়ে যাব, কারণ আমার থেকে পাঠাও যেই টাকা কমিশন নিয়েছে আজকে, তা আমি পাঠাওয়ার থেকে বোনাস নেওয়া শোধ করে দিলাম। তো চলেন ভিউয়ার্স যাই, আগে যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে যাইতে আর কত টাকা ভাড়া পাই। 187। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 187 টাকা। ভাইয়ের কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশন নিয়েছে 18 টাকা এই ট্রিপে আমার থেকে। তো এই ট্রিপে টোটাল আমার ইনকাম হয়েছে 165 টাকা। যাক, ভাইয়ের একটা লাইক দিয়া আগে রাইডটা কমপ্লিট করে নেই। আসতে সময় লাগছে ঠিক 30 মিনিট, দেখেন জাস্ট 11টা বাজে। এই ট্রিপের মাধ্যমে কিন্তু আমি 80 টাকা পাঠাও থেকে বোনাস পেয়ে গেছি। এই যে দেখেন, 3 ট্রিপ কমপ্লিট, 80 টাকা। দেখেন আজকে এখন পর্যন্ত কয় টাকা ইনকাম করলাম। এখানে আছে 654 টাকা, 654 যোগ এর সাথে ওখানে 325, 979 টাকা। এর সাথে যোগ হবে আরো পাঠাওয়ের 80 টাকা, 1059 টাকা। আর ওখানে প্রথম ট্রিপে কিন্তু আমি 24 টাকা বেশি পেয়েছিলাম, তো 24 টাকাও ধরি, মোট 1183 টাকা। তো দেখেন এখন পর্যন্ত 1083 টাকা রাইড করলাম। কতক্ষণ? 7:30টায় বেরোছিলাম, 7:30, 8:30, 9:30, 10:30, 11টা। এখন 11টায় রাইড শেষ করে দিলাম। আজকে আর ট্রিপ দিব না, কারণ বাসায় চলে যেতে হবে। 11টা 11:30টার মধ্যে বাসায় যেতে হবে না। তো দেখেন এই যে আজকে আমি 3.5 ঘন্টা রাইড শেয়ার করে আমি 1000 টাকা ইনকাম করে ফেলছি। তো যারা আমার মতো এরকম পার্ট টাইম রাইড শেয়ার করতে চান ভাই, তারা অনায়াসে করতে পারেন। আমি আপনাদের
আপনাদেরকে বলছিলাম 600 টাকা ইনকাম করার কথা, তো সেখানে আমার 1000 টাকা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে আপুকে আপ ডাউন নেওয়াতে আমার অনেকটা লাভ হয়েছে। ওই ট্রিপটা যদি আপ ডাউন না নিতে পারতাম তাহলে কিন্তু এত টাকা হইতো না, আর কম হইতো। 600 বলছি, 600 টাকাই হইতো। আজকে আমার কপাল ভালো, সেই জন্য 1000 টাকা পার করে ফেলছি এই 3.5 ঘন্টার মধ্যে। এখনো যদি আমি চাইতাম আরো ট্রিপ দিতে পারতাম, যেহেতু আমি বাসায় যাব তাই আর প্যারা নিব না ভাই, কারণ সারাদিন অফিস করার পরে এমনিতেই শরীর ক্লান্ত থাকে, এত বেশি টাকার দরকার নাই। যা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। আর এখন পর্যন্ত রাইড করছি কয় কিলো দেখেন, আজকে তো যেহেতু জিরো করে বের হয়েছিলাম, এই দেখেন এখন পর্যন্ত 54.2। এই যে মিরপুর ঈদগাহ মাঠের এখানে আসলাম, এই পর্যন্ত হচ্ছে 54.2। তাহলে দেখি পার কিলোতে আমার কত টাকা পড়লো আজকে। 1083 ভাগ 54.2, দেখেন পার কিলোতে 19 টাকা 98 পয়সা করে আজকে আমার এখন পর্যন্ত ইনকাম। যাক আলহামদুলিল্লাহ, আজকে সব দিক থেকে আল্লাহ রাশিটা ভালো দিয়েছে করে। তো আসলে এরকমেরই ভাই, এক এক দিন এক এক রকমের হবে, এটাই হচ্ছে আপনাকে রাইড শেয়ারে মেনে নিতে হবে। আর যারা ভাই সারাদিন রাইড শেয়ার করে তারা ভালো ইনকাম করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই মিরপুর 2 নাম্বার থেকেই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।